দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ আর সি মিলে কত হবে? তিনটা কোণ সমষ্টি 180, তাহলে এ আর সি মিলে হচ্ছে 90। ধরলাম এটা থিটা ডিগ্রি, এটা থিটা যদি হয় এটা কত হবে? নিশ্চয়ই 90 মাইনাস থিটা। তো এবার বলছে সাইন এই কোণের মান যা হবে কস এই কোণের মান একই হবে। যে সূত্রটা এরকম যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা, ঠিক আছে? ঠিক তেমনি কস 90 মাইনাস থিটা হয়ে যাবে সাইন থিটা। তো এরকম টেন ধরো আছে, টেন 90 মাইনাস থিটা কট থিটা, আবার কট 90 মাইনাস থিটা টেন থিটা, আবার সেক কসেকে ঠিক এইভাবেই হবে। তাহলে অঙ্ক যদি আমি শুরু করি, মনে করো সাইন 10 ডিগ্রিটা আমি সূত্রে আনবো। সাইন 90 মাইনাস করব, কারণ কি দেখো সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে আমি যদি 10কে লিখি 90 মাইনাস কত দিলে এখানে 10 হবে? নিশ্চয়ই 80 দিলে। এখানে কিন্তু এইটা একই, কিন্তু ভালো করে মিলিয়ে দেখো সাইন 10, কিন্তু এমন করলাম কেন? সূত্রে আনলাম এমন। তাহলে কি হয়? সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, সাইন 90 মাইনাস 80, এটা থিটার জায়গায় 80 আসলো, সোজা এটা কী হবে? কস 80 ডিগ্রি। তার মানে সাইন 10 হয় কস 80 ডিগ্রি। ঠিক তেমনি মনে করো কস 20 ডিগ্রি, এটা সূত্রে আনলে কী হবে? 90 মাইনাস কত হবে? নিশ্চয়ই 70। তো কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, থিটার জায়গায় 70, এটা মানে তাহলে সাইন 70। ঠিক আছে? এইবার কিছু অঙ্ক করলে দখলে আসবে। মনে করো তোমার পরীক্ষায় আসলো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর মান কত? তোমাকে করতে হবে কি, হয় দুইটাই 12তে আনতে হবে, না দুইটা 78 আনতে হবে। আচ্ছা, যদি 12তে নিয়ে আসি দুইটাই, তাহলে এটা তো করার দরকার নেই, সাইন 12ই থাকবে। এটাকে সূত্রে ফেলাও, কস কী হবে? 90 মাইনাস কত দিলে এটা হয় আগে দেখো, 12 ডিগ্রি দিলে হয়, মানে এই দুটো একই ভ্যালু। এখন পরে এটা হয়ে যাবে সাইন 12, তাই না? তাহলে সাইন 12 মাইনাস সাইন 12 কাটা যায় 0। এরকমভাবে অনেক থাকবে। ধরো টেন 40 বাই মনে করো কট 50, এটা কী করবে? দুইটাই 40 করো, তাহলে উপরে টেন 40টা থাকলো, নিচেরটা কী হবে বলতো? সূত্র করো, কট 90 মাইনাস নিশ্চয়ই কত হবে? 50 করার জন্য নিশ্চয়ই 40 হয়। এইবার উপরেরটা থাকলো টেন 40, নিচে কী হবে? কট তাহলে কী হয়? টেন হয়ে যায়, টেন এটা হচ্ছে টেন 40 1। এখন সূত্র মতো আসতে পারে, ধরো সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার মনে করো 81 ডিগ্রি এর মান কত? 9টা থাকলো, এটাকে সূত্র ফেলাও, সাইন স্কোয়ার দিলে কত হবে? 90 মাইনাস কত দিলে 81 হবে? 9 দিলে, সূত্রে চলে আসলো। এবার সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার তাহলে কী হয়? কস স্কোয়ার হয়, কস স্কোয়ার 9 ডিগ্রি। সাইন স্কোয়ার এটা থিটা ধরা হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সূত্র আছে ইকুয়াল টু 1। ঠিক আছে? এরকম সূত্র দিয়ে অনেক থাকতেই পারে। এইবার আরেকটা দেখো, মনে করো এভাবে আসতে পারে সাইন মনে করো 20 ডিগ্রি, এ দিয়ে লিখলাম
কস 70 ডিগ্রি প্লাস সাইন 70 ডিগ্রি কস 20 ডিগ্রি, এরকম। তাহলে আমি করব কি, 70টা 20তে নিয়ে আসি, 20 থাকলো, সূত্র করো, কস নিশ্চয়ই 90 মাইনাস কত হবে, এটা 20। তাহলে এগিয়ে হয়ে যাচ্ছে, এদিকে সাইন 70টা আমি সূত্র করবো, আমি কিন্তু 20 জানতেছি সব, 20, 70টা সূত্র করি, 90 মাইনাস 20, এদিকে কস 20, তাহলে সাইন 20, এদিকে কসটা সাইন হয়ে যাবে, সাইন 20, এদিকে সাইনটা কী হয়ে যাবে, কস 20 আর কস 20, সাইন স্কয়ার গুণ করলে কী হয়, সাইন স্কোয়ার 20 প্লাস এদিকে কস স্কোয়ার গুণ করলে কস স্কোয়ার 20, সূত্র আছে সাইন স্কোয়ার কস কি করবো, ঠিক আছে। হ্যাঁ, একটু বড় ধরনের থাকতে পারে, ধরো tan 40, tan 50, tan 60, এমনও হতে পারে। তখন করবে কি, 40ই করি, তাহলে 40টা থাকলো, এটা সূত্র করো কী হবে, tan 90 মাইনাস কী হবে 40, এদিকে 60টা থাক, তাহলে এদিকে কী আসলো, tan 40, tan তাহলে কী হয় cot 40, এটার মান জানা আছে, tan 60/√3, tan আর cot গুণ করলে কী হয় 1 হয়, 1 × √3 সমান √3। এবার এইটা দেখো একটু বড় টাইপের, বলছে সাইন 20 কস 17 সেক 70 কসেক 63, এর মান কত হবে। দেখো এখানে কিন্তু 20, 17, 70, 63, এটা সূত্র এসে 20তে চলে আসবে, আর এটা সূত্র করলে এসে যাবে 17, তাহলে আমি 20 আর 17 করবো, থাকলো এটাকে নিয়ে আসি এখানে, হ্যাঁ, বা এই দুটো থাকলো আপাতত, এটাকে সূত্র করলাম, সেক কী হবে 90 মাইনাস 20 হবে, আর এদিকে হবে কোসেকটা 90 মাইনাস 17, তাহলে সাইন 20 থাকলো, কস 17টাও থাকলো, এদিকে সেক কী হয় কসেক, কসে কী হবে 20 হবে, এদিকে কসেকটা কী হবে সেক 63। এবার জানো সাইনের সাথে কসেক গুণ করলে 1 হয়, একটু এক দিয়ে নিয়ে আসো, সাইন 20 কসেক 20, এদিকে কস 17 সেক 17, তো এখানে সাইন আর কসেক 1, কস আর সেক গুণ করলে 1, ঠিক আছে। তো আমি কয়েকটা বাড়ির জন্য দিয়ে দিচ্ছি, কোয়েরি, এখানে 1 আর 2 করবে, ঠিক আছে, মানে 1 আর 2 একটু প্র্যাকটিস করো, আর করো এটা করো, এই যে 9 নম্বরটা, 9টা পারবে, এখানে এটা করবে 1, 2 করো, এদিকে বি এর এই 2টা করো, সি এর 3টা, এখানে পরস্পর পূরক মানে বুঝতে হবে a প্লাস বি সমান 90, হ্যাঁ এটা একটু বলা দরকার, মনে করো a প্লাস বি সমান 90, আচ্ছা এইবার মনে করো বলছে সাইন এটাকে যদি সূত্র করো কী হবে, সাইন নিশ্চয়ই 90 মাইনাস, এখানে a সমান কী হয় 90 মাইনাস বি হয়, বি কী হয় 90 মাইনাস এ, তাই তো, তাহলে এখানে আসলে সাইন এ, তো এতে কী লিখতে পারি 90 মাইনাস বি, তো সূত্র কী বলছে সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা হয়, তো সাইন 90 মাইনাস বিটা কস বিটা, এখানে পরিষ্কার এমন থাকলে সাইন এ মানে হচ্ছে কস বি, তাহলে নিশ্চয়ই এটা ভাবতে পারবে, এটার সঙ্গে তুমি তাহলে এটাও ভাবতে পারবে। আপাতত এইটুকু করো, বাকিটা পরে দেখা যাবে, কিন্তু পরে এখান থেকে শুরু হবে।